এই মেয়েটি একদিন তার বন্ধুর সাথে লং ড্রাইভে গেছিল, কিন্তু মেয়েটি তখনও জানতো না তার বন্ধুটির ছিল বদনেশা। সারাদিন আনন্দ ফুর্তি করার পর যখন সে তার গন্তব্যে এসে পৌঁছালো, তখন বাড়ির দিকে রওনা হতে চেয়েছিল, কিন্তু তার বন্ধু তাকে জোর করে গাড়ির ভিতর অস্বাভাবিক কিছু কার্যকলাপ এবং আচরণ করতে তাকে বাধ্য করে। ততক্ষণে এই মেয়েটির সাথে খারাপ কিছু হয়ে যায়। তখন সে গাড়ি থেকে নিস্তেজ আর দুঃখজনক মন নিয়ে গাড়ি থেকে নেমে আসে। তার দুঃখ ভরা মনে তখনই প্রশ্ন আসে বাড়িতে অন্ধ মায়ের কথা। তখনই তার মনে এ ধরনের দুঃখ ভরা হৃদয় ক্লান্ত কথাগুলো মনে পড়ে, তখনই সে নিরাশ হয়ে যায়। এভাবেই তাকে ব্ল্যাকমেল করা হয় বারবার ওই কাজে নিয়োজিত করতে। কিছুক্ষণ পরপরই ওই দুষ্ট বন্ধুদের ফোন আসে তার ফোনে, আর তখনই তাকে বাধ্য করতে হয় ক্লাবে যেতে। কিন্তু অন্ধ এ মায়ের দিকে তাকিয়ে সে কখনোই এই কাজগুলা থেকে বিরত থাকতে পারেনি। তার দুষ্ট বন্ধুটি যখন তার বাড়িতে চলে আসে আর তার অন্ধ মাকে এই ভিডিওগুলা দেখাতে থাকে, কিন্তু সে বুঝে না যে তার এই মা অন্ধ। তখন দুষ্ট লোকটি বুঝতে পারে তার মা অন্ধ, তখন তাকে ভয়েস শোনাতে চায়, কিন্তু মেয়েটি বারবার তাকে হাত জোর করে অনুরোধ করে দেখানো তানে এই কথাগুলো না শোনায় তার মাকে। মেয়েটির অন্ধ মা তাকে খুশি মনে বলে, তুমি এখন যে চাকরিটি করতেছো এটা অনেক ভালো, আর এটা হচ্ছে আমার আয়ের উৎস, আমরা ভালোভাবে সচ্ছলে চলতে পারবো। সবকিছু মাথায় রেখে এই মেয়েটি তবু তার দুষ্ট বন্ধুর সাথে ঘুরতে ফিরতে এবং সঙ্গ দিতে চলে যায়। তার এই দুষ্ট বন্ধুটি এতটাই অবাধ্য, এতটাই অভাগা ছিল যে একটু দেরি হলেও তার উপর টর্চারিং শুরু হয়ে যেত। কিন্তু এই নির্যাতন আর এই সব কিছু সহ্য করেও তারপরও তার মায়ের কথার দিকে ভেবে এই কাজগুলো তাকে করতে হতো। বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। দিন এই মেয়েটির আর্টিস্ট বান্ধবী তাকে সবকিছু খুলে বলল এবং সবকিছু জানার পর তার জীবনচিত্র নিয়ে ছবি আঁকতে শুরু করলো। জীবনচিত্রের এই ছবিটি দেখেও তার বন্ধু তার উপর টর্চারিং করা বন্ধ করলো না, তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল দ্বিগুণ। আর এই বন্ধুটি অতিরিক্ত উন্মাদ হওয়ায় একদিন নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে এই বান্ধবীটি দেখতে পারলো, আর তিনি তাকে হসপিটালে নিয়ে গেল এবং ডাক্তাররা তাকে সাধ্যমতো চেষ্টা করতে শুরু করলো। আর এই বন্ধু এতটাই উন্মাদ এবং নেশাগ্রস্ত ছিল যে তার শরীরের স্পন্দনে সবকিছু মিশে গেছে তার এই উন্মাদনা। সব বন্ধুরা যখন জানতে পারলো তিনি হসপিটালে, তখন তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেল, আর তারা বুঝতে পারলো যে